হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আসলে ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে মেঘলা মেঘলা করছে, বেশ দিনটা বেশ ভালো লাগছে। তো দেখো আমি উনুন ধরে দিয়েছি, উনুন ধরে ভাতটা দেখো প্রায় হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ভাত সকাল 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 উনুন ধরে দিয়েছি। তো সেটা সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে। এই তো দাদারা তো অফিস যাবে, সেই জন্য তো সকালে খাবার খেয়ে যাবে আর নিয়ে যাবে। মোটামুটি ধরো দাদারা 9টার সময় বেরিয়ে যায়, তো সেই জন্য সকাল সকাল রান্না করতে হয়। তো দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। তো আজকে রান্না হচ্ছে ডাল, মসুর ডাল, আলু পোস্ত আর পুঁই শাক হচ্ছে। তো আলুটা গ্যাসে সিদ্ধ করে দিয়েছি আলু পোস্ত করার জন্য। আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেবো। তো দেখো ভাতের মার গিলে নিয়েছি। আর একদিকে দেখো গ্যাসে আলুটা চাপিয়েছিলাম, তো হালকা আর অল্প সিদ্ধ হবে আর জল আসে, সেই জন্য গ্যাস থেকে উনুনে চাপিয়ে দিয়েছি, যখন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি ধুয়ে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, এরপর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো। দেখো একটা তেজপাতা দিয়ে দিয়েছি, এরপর আলুগুলো দিয়ে দেবো। এরপর এগুলোকে একসাথে ভেজে নেবো। আর এই দেখো পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা পোস্ত দিয়েও খেতে আর পোস্ত করবে, তো পোস্ত লাগবে। এর সাথে তোমরা আদা জিরে লঙ্কা বেটে দিতে পারো মশলা দিয়ে। তো আমি আজ পোস্ত দিয়ে রান্না করছি, আলু পোস্ত। ওর সাথে কোনো আর আদা জিরে দিছি না। তো ওর সাথে দুটো টমেটো টুকরো দিয়ে দিলাম। আর অল্প ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। আর না মশলা তখন পোস্তটা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি, এরপর লবণ দিয়ে দেবো, অল্প মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো পোস্ত বাটা হয়ে গেছে, এদিকে এটাও সিদ্ধ হয়ে গেছে, পোস্ত দিয়ে দেবো এবার। তো পোস্তটা দিয়ে দিলাম। তো দেখো পোস্ত দিয়ে দিয়েছি, আর অল্প মতো ফুটলে পরে নামিয়ে নেব। তো দেখো পোস্তটা নামিয়ে নিয়েছি ঝোল ঝোল করে, কারণ পোস্তটা পরে বসে তো সেজন্য। তো পোস্ত রান্না আমার রেডি, আলু পোস্ত। এরপর পুঁই শাকটা করবো। তো পুঁই শাক করার জন্য প্রথমে পুঁই শাকটাকে সিদ্ধ করবো, তাহলে জল দিয়েছি। আর যে পুঁই শাক, এরপর কড়াই দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকে আছে আলু, কুমড়ো আর বেগুন আর পুঁই শাক। তোমরা সাথে মূলো দিতে পারো, তো মূলো নেই। তো পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো একটু পরে। তখন আস্তে আস্তে নুন হলুদ, তখন চিনি অল্প দেবো, তো হালকা একটু সিদ্ধ হয়ে যাক। তো দেখো পুঁই শাকটা হালকা সিদ্ধ হয়ে গেছে, বা হলুদ দিয়ে দেবো পুঁই শাকে। এরপর লবণ দিয়ে দেবো, অল্প মতো লবণ দিয়ে দিলাম। একটু হালকা মিষ্টি দিয়ে দেবো, একটু হালকা মিষ্টি দিলাম, চিনি। এরপর নাড়াচাড়া করবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখনও প্রায় সিদ্ধ হয়নি, অল্প আরও সিদ্ধ হতে বাকি আছে। এরপর এখানে মশলা বেটে নেব, আদা লঙ্কা আর জিরে আর সর্ষে আর রসুনটা ভেজে দেবো। তো এখানে মশলা বেটে নিই। দেখো মশলা বাটা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো এবার। মশলাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া ঢাকা দিয়ে দেবো ব্যাপার। তো দেখো পুঁই শাকটা নামিয়ে নিয়েছি, আর পুঁই শাক তেলে দেবো। তো কড়াইয়ে তেল দেখো গরম হয়ে গেছে, এরপর রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো। এটা ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পুঁই শাকটা। তো একটু ফুটে গেলে নামিয়ে নেবো পুঁই শাকটা। তো পুঁই শাকটা হয়ে গেছে, পুঁই শাকটা নামিয়ে নেবো এবার। পুঁই শাক হয়ে গেছে, এরপর ডালটা করে নেব। ডালটা করে আজকে রান্না হয়ে গেল দুপুরে। দুপুর রান্না হচ্ছে পুঁই শাক ডাল আর আলু পোস্ত। তো কড়াই দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে গরম করতে। এবার তেল দিয়ে দেবো,
তো দেখো কড়াইয়ে তেল দিয়ে রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। আর যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো দেখো ডাল দিয়ে দিলাম। এরপর এটাকে লবণ হলুদ দিয়ে দেবো, নুন লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে ফুটে গেলে ডাল নামিয়ে নেবো। তোমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব শেয়ার করে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা মানে স্কিপ না করে অবশ্যই ধীরে সুস্থে দেখবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমার প্রতিদিনের ডেলি ব্লগ রান্নার। ডালটা যখন ফুটে যাক, দেখো ডালটা হয়ে গেছে, ডালটাও নামিয়ে নেবো। তো দেখো ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। তো আজকের মতো রান্না এখানে শেষ করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, অবশ্যই একটু প্লিজ সাপোর্ট করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।